মুফতি আলাউদ্দিন খান মোহাম্মদী আত্মীয় স্বজনের হক ব্যাপারে আপনি কি বলবেন? কোরআন হাদিসে কি বলছে? আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আত্মীয়তার বন্ধন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, অর্থাৎ যারা আত্মীয়তার বন্ধন অটুট রাখে, সেটা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবং এর সাথে আমি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী অ্যাড করব। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রিজিককে প্রশস্ত করতে চায় এবং আয়ুকে দীর্ঘ করতে চায়, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। যেমন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কোনো কিছুকে শরিক করবে না, পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করবে এবং আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। এমন যেন আচরণ না হয় যেন মা বাবা কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, ভাই বোন কষ্ট পায়, ফুপা ফুফি কষ্ট পায়। এক কথায় আত্মীয় স্বজন 3 শ্রেণীর আত্মীয় স্বজন হলো। এই 3 শ্রেণী থেকে কোনো ব্যক্তি যেন আমার দ্বারা কষ্ট না পায়। নাম্বার 2, যে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে যোগাযোগ রাখা। কোনো ব্যক্তি থেকে বা কোনো আত্মীয় থেকে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সাথে সাথে সেখানে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে মেহমানদারি করা, আত্মীয় স্বজনকে মেহমানদারি করা। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই বাড়িতে মেহমান উপস্থিত হয় সেখানে আল্লাহ তাআলার আরশ থেকে রহমতের ফেরেশতা রহমতের খাজিনা নিয়ে হাজির হয়। আপনি এখানে সুন্দর বলেছেন। এখানে আমি জানতে চাই যে আত্মীয় স্বজন আসলে অনেকের মুখটা কালো হয়ে যায়, মনে হয় তার মুরগির রান সে খাইতে আসে। তো এই যে মুখ যে বেজার হয় যাদের, এদের ব্যাপারে আপনি কি বলবেন? এখানে হাদিসে এসেছে যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে, কোনো মুমিনের তার জবান থেকে, তার হৃদয় থেকে মুখখানা মলিন হওয়া এটা মুমিনের লক্ষণ নয়, বরংস হাসি মুখে আত্মীয় স্বজনকে বরণ করা, খুশি হবে যেন আত্মীয় স্বজন আনন্দ পায় এবং সে শুকরিয়া আদায় করবে। আর যেই বাড়িতে আত্মীয় স্বজন উপস্থিত হয় সেখানে বারাকাত নাজিল হয়, সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর আরশ থেকে বারাকাত, রহমত, নিয়ামত, শান্তি অবতীর্ণ হতেই থাকে। এজন্যে মুখখানা মলিন করা মোটো প্রযোজ্য নয়, বরংস হাসি মুখে তাদেরকে বরণ করা। শুকরিয়া, ধন্যবাদ। আপনি সুন্দর আলোচনা করেছেন, আবারও আপনার কাছে আসবো।